শাবান মাস ও শবে বরাতের ফজিলত। ইসলামী বর্ষপঞ্জির 12টি মাসের মধ্যে অষ্টম মাস হল শাবান মাস। বর্তমানে আমরা এই মাসের মধ্যেই অবস্থান করছি। এই মাসের বিশেষ দিনগুলোর মধ্যে অন্যতম হল শবে বরাত। শবে বরাতের অর্থ ও গুরুত্ব। শবে বরাত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, যেখানে শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি, অর্থাৎ এটি মুক্তির রজনী। হাদিসে এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান নামে উল্লেখ করা হয়েছে, যার অর্থ শাবান মাসের মধ্যরাত। কুরআন ও হাদিসে এই রাতের বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে, কারণ এই রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করেন। হাদিসের আলোকে শবে বরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই রাতে অসংখ্য মানুষকে ক্ষমা করেন, তবে হিংসুক ও মুশরিকদের ক্ষমা করা হয় না। আরেকটি হাদিসে বলা হয়েছে, হযরত আয়েশারা এক রাতে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দীর্ঘ সময় ধরে আছেন। তিনি ভয় পেয়ে গেলেন যদি তিনি ইন্তেকাল করে থাকেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, তুমি কি জানো আজকের রাত কত ফজিলতপূর্ণ? এই রাতে আল্লাহ তার অসংখ্য বান্দাকে ক্ষমা করেন, রোগীদের সুস্থতা দেন এবং দোয়া কবুল করেন। শবে বরাতের আমল: নফল ইবাদত করা, কুরআন তিলাওয়াত, দোয়া ও জিকির করা, রোজা রাখা। হাদিসে বলা হয়েছে শবে বরাতের পরের দিন রোজা রাখা উত্তম। তওবা ও ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তির প্রার্থনা করা। নফল নামাজ পড়া, 2 রাকাত বা তার বেশি নফল নামাজ পড়া। কিছু ভুল ধারণা ও বিদআত এড়িয়ে চলুন। আলোর সাজসজ্জা করা, এটি ইসলামের অংশ নয়। পুষ্পার্ঘ্য বা খাবার বিতরণ বাধ্যতামূলক ভাবা। কবর জিয়ারতকে আবশ্যক মনে করা। শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রাত, যেখানে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন ও দোয়া কবুল করেন। তবে এই রাতে বাড়াবাড়ি বা বিদআত থেকে বেঁচে থেকে প্রকৃত ইসলামী শিক্ষা অনুসারে ইবাদত করাই আমাদের করণীয়। আসুন আমরা সবাই এই পবিত্র রাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়া ও ইবাদতে মনোনিবেশ করি।